যাওয়ার জন্য নবীজি দুইবার সফর করে আসছেন এবং আমি নিজে ওই জায়গাটায় গিয়েছি। সাজারে বুতাম নামে একটা গাছ আছে, আমাদের বাংলাদেশে যে গাছটাকে আমরা বলি সাহাবি গাছ। এই গাছের সামনে নবীজি দুইবার গেছেন। একবার হচ্ছেন ছোটবেলায় যখন চাচার সঙ্গে গেছেন, একেবারে নবীজির ছোটবেলা কাল বেলাতে নবীজি যখন গেছেন, তখন নবীজি গাছটার নিচে যখন বসছেন, গাছটা চতুর্দিক থেকে ঝুঁকে গেছে আমার নবীকে দেখে। সেই জায়গায় একজন খ্রিস্টান পাদ্রী ছিল, তার নাম ছিল বাহিয়ারা। সে দেখা মাত্র বুঝে ফেলছে এটা সাধারণ কোনো যুবক না। যেই যুবকের জন্য গাছ ঝুঁকে যায়, সঙ্গে সঙ্গে বাহিরা ডেকে নিয়ে গেছেন এবং বলছেন যে তোমরা সবাই মিলে আমার এখানে এসে খাওয়া দাওয়া করবা। ইয়া মাশারা কুরাইশ, ইন্নী সনাতু লাকুম তাআমান, আমি তোমাদের জন্য খাবার পাক করব। ফাহদুরু কুল্লুকুম সগীরুকুম ওয়া কাবীরুকুম আবদুকুম ওয়া হুররুকুম, স্বাধীন পরাধীন ছোট বড় সবাই আসবা। উদ্দেশ্য হচ্ছে আমার নবী গিয়ে একটু খাবে। সুবহানাল্লাহ। নবীজি যখন খাওয়া শুরু করছেন, পাদ্রী তাকায় আস যে অন্য সবার মতো নবীজি খায় না। নবীজির কাঁধ মুবারকের দিকে পাদ্রী তাকায় অবাক হয়ে গেছে। নবীজির কাঁধের মাঝখানে কাযিররিল হাজালা, কবুতরের ডিমের মতো খতমে নবুয়তের একটা সিলমোহর লাগানো ছিল। সুবহানাল্লাহ বিহামদি। এটা দেখে তো পাদ্রী অবাক হয়ে গেছে এবং জিজ্ঞাসা করছে যে তার আব্বা কোথায়। তো নবীজির চাচা আবু তালেব বলতেছিল আমি তার বাবা। তো পাদ্রী বলতেছে আমরুন মুস্তাহিল, এটা অসম্ভব। তার বাপ তো জীবিত থাকার কথা না, তার বাপ তো দুনিয়ায় আসার আগেই চলে যাওয়ার কথা। আমরুন মুস্তাহিল, এটা অসম্ভব বিষয় যে তার বাপ দুনিয়ায় বেঁচে থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে চাচা চলে আসলেন। এটা হচ্ছে একবার। আবার দ্বিতীয়বার নবীজির বয়স যখন 22 বছর, পূর্ণ যৌবনা যখন আমার নবী পূর্ণ যৌবনে যখন নবীজি পদার্পণ করেছেন, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসা নবীজি যখন দেখতেন, সেই মুহূর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেই সময়ে ব্যবসা পরিচালনার জন্য এই সিরিয়ার ঠিক এই সাজারে বুতাম, যেই জায়গায় যে গাছটা আজও আছে, আমরা বাংলাদেশের লোকের এটাকে সাহাবি গাছ বলি, কিন্তু আসল গাছের নাম হচ্ছে সাজারে বুতাম। এই গাছের সামনে নবীজি গেছেন, এই গাছের এখানে নিয়ে বিশ্রাম নিছেন। তো নবীজির সাথে এই জায়গার সম্পর্ক কত গভীর চিন্তা করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার এর জন্য শামের কথা বলছেন, তুবা লিশাম, শামের জন্য শান্তি আল্লাহ তাআলা দিবেন। হাদিসের মধ্যে নবীজি বলছেন ইন্নাল মালাইকাতার রহমান বাসিতাতুন আজলিহাতাহা লিশাম, এই শামের জন্য ফেরেশতারা ডানা বিছায়া দিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহ আপনি আমার শামের ভিতরে বরকত দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে একটা দুইটা কথা না, শামের ব্যাপারে নবীজি বলছেন শাম হবে মাহশার ওয়াল মানশার, সারা দুনিয়ার মানুষের আশ্রয়ের জায়গা হবে এই শাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শামের ব্যাপারে বলছেন আকরু দারিল মুমিনিন।